আরেকটা আল আরব আল আরিবা, আরেকটা মুস্তাআরিবা। বায়দা মনে হচ্ছে অনেক আগের যে আরব জাতি, যেটা হচ্ছে আদ সামুদ জাতির কথা বলা হয়, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কেউ পৃথিবীতে নেই, তারা হচ্ছে আরবে বায়দা। এভাবেই যারা ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে চান অথবা স্ক্রিন অফ করে বা লক করে ইউটিউবের ভিডিও চালাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি 4টে টিপস দেব, যে 4টে টিপস আপনারা ব্যবহার করে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে অথবা স্ক্রিন লক করে চালাতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি রফিকুল ইসলাম, আর আপনারা দেখছেন AR অ্যাডভান্স টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্রোম ব্রাউজার। আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজার না থাকে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে যেয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে যেটা করতে হবে, আপনাদের ফোন থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে খুঁজবেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন কোথায়। তো আপনারা অ্যাপসের ভিতরে যাবেন। তারপরে এখান থেকে নিচে এসে খুঁজবেন ক্রোম। তো এটাই ক্রোমের ভিতরে যাবেন। তারপরে একটু নিচে এসে নোটিফিকেশনে যাবেন। যদি আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করা থাকে, তাহলে এমনই ইন্টারফেসটা দেখা যাবে। আর যদি খোলা থাকে, তা আমি খুলে দিচ্ছি, আর দেখেন এমনটাই আসবে। তো এখান থেকে আপনারা নোটিফিকেশন খোলার পরে একটু নিচের দিকে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা হলো ইউটিউব। তো এটা আপনারা অন করে দেবেন। তো এটা খোলার পরে এখানে দেখেন অন লক স্ক্রিন, এখানে শোতে লিখে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটার কাজ শেষ। আমরা ব্যাকে চলে যাই। তারপরে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এটা আমরা ওপেন করব এবং এখানে লিখব ইউটিউব। তো ইউটিউব লিখে সার্চ দেব। ইউটিউব খুলে যাওয়ার পরে উপরে কর্নারে যে থ্রি ডটটা আছে, ডান পাশে কর্নারে, এখানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ সাইটে ওপেন করব ইউটিউবটা। ডেস্কটপ সাইটে এর ভিতরে টিক দিয়ে দেব। তো টিক দেওয়ার পরে আপনারা দেখছেন যে ডেস্কটপে যেভাবে ইউটিউব ওপেন হয়, ঠিক সেইভাবেই ইউটিউবটা ওপেন হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও চালাবো। আমাদের গ্রামের বাড়িতে যেখানে আগে একটা মসজিদ, সেই ঈদের বড় জামাতের মাঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিও চলতেছে। আমি যদি হোম বাটনটা এখন ক্লিক করি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাহলে আপনি ওপরে একটু টান দিয়ে দেখেন আমাদের ভিডিওটা নোটিফিকেশনের ভিতরে আছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ওপেন করে দিই, আজকাল যে কোনো মসজিদেই জুমা এবং ছোট্ট কোনো পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের চলছে। ঠিক আছে, এখন যদি স্ক্রিন লক করে দিই, দেখেন লক স্ক্রিনের উপরে আমাদের ভিডিওটা কিন্তু চলছে। ঠিক আছে, এখানে যদি আমি ইউজ করে দিই, আবার প্লে দিই, জামাত যেটা, সেটা হবে আরো ব্যাপক পরিসরে, অর্থাৎ কয়েকটা জায় মসজিদের মুসল্লিদেরকে একত্র করে ঈদের জামাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে একটা পাড়ার প্রতিটা ঘরের মানুষ। তো এভাবেই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানো যায়। সেক্ষেত্রে ভিডিওটা দেখা যাবে না, শুধু আমরা অডিও শুনতে পারবো। ঠিক আছে, স্টেপ নাম্বার 2, ফ্লোটিং টিউব। এটা একটা অ্যাপস, যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তার মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবো। তো এখান থেকে আমরা সিম্পলি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখে দেব FLOATING, তারপরে TUBE। ঠিক আছে, সার্চ দেব, দেখেন চলে এসেছে প্রথমটাই, ফ্লোটিং টিউব। তো এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো ইনস্টল হওয়ার পরে এটাকে আমরা ওপেন করব।
এখানে দেখেন অ্যালো পারমিশন চাচ্ছে অ্যাপসটা চালানোর জন্য। তো আমরা এটাকে পারমিশন অ্যালো করে দেব, টিক দিয়ে দেব এবং ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এখানে আর একটা পারমিশন চাচ্ছে, ঠিক আছে, ইউ নিড টু গ্রান্ট টু পারমিশন, এটা থেকেও আমরা ওকে করে দেব। এখন একটা ভিডিও চালিয়ে দেখি। আপনারা যদি এখন খেয়াল করেন এখানে আমাদের ভিডিওটা লোডিং হচ্ছে, দেখেন একটা ছোট বক্স ভিডিও প্লেয়ার এসেছে। আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি, ব্যাকে চলে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ছোট আকারে একটা স্ক্রিনে এসে ভিডিওটি চলছে, ঠিক আছে। নিজে জবাই করে তো দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটা ব্যবহার করেও আপনারা ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে যদি আপনি স্ক্রিন লক করে দেন তারপরেও আপনি অডিওটা শুনতে পারবেন। আমি এখন স্ক্রিনটা লক করে দিচ্ছি, দেখেন আমার স্ক্রিনটা লক আছে। এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলছে, সেক্ষেত্রে হয়তো নোটিফিকেশনের পরে আপনার এখানে প্লে বাটনটা আসতেছে না, সেক্ষেত্রে আপনাদের আবার পুনরায় লক করে আপনাদের পুশ প্লে করা লাগবে, ঠিক আছে। তো এই অ্যাপসটা ব্যবহার করেও আপনারা ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন এরকম ছোট আকারে, ঠিক আছে। টিপস নাম্বার 3, ভিপিএন IFY একটা অ্যাপস আছে যার মাধ্যমে আপনারা ডাইরেক্ট আপনাদের ফোনে যে ইউটিউবটা অরিজিনাল ইউটিউবটা আছে যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়, এই অ্যাপস দিয়েও আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন। সেটা কিভাবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন VPN IFY, এখানে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন প্রথমে ঠিক এরকমই হবে, অ্যাপসটার চিহ্নটা এরকমই আসবে। তো এটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অ্যাডভার্টাইজ শো করতেছে। তো আপনারা নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ উইথ অ্যাডস। তো আমরা ফ্রিটা ইউজ করব। তারপরে এখানে সিলেক্ট সার্ভারে ক্লিক করার পরে আমরা এখানে খুঁজবো আমেরিকারটা, ইউনাইটেড স্টেট। ভিপিএনের ভিতরে আমরা ইউনাইটেড স্টেটসটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে ট্যাপ টু কানেক্টে ক্লিক করে দেব। তারপরে ওকেতে ক্লিক করব। এখন অ্যাডভার্টাইজ আসছে, অ্যাডভার্টাইজটা কেটে দেওয়ার পরে আপনারা যদি নোটিফিকেশনে যান দেখেন এখানে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের ফোনের যে ইউটিউব আছে ওই ইউটিউবের ভিতরে যাব। এখানে যাওয়ার পরে এখানে যে কোনো আমরা একটা ভিডিও খুঁজি। তো এটা আমি এখন প্লে করতেছি। দেখেন যেখানে আগে একটা মসজিদ ছিল সেখানে আমি যদি হোম বাটনে ক্লিক করি, প্রতিটি মসজিদে দেখেন আমি হোমে চলে এসেছি, কিন্তু আমাদের ভিডিওটা অথচ দেখেন আমাদের হোমে ছোট আকারে টেবিল আকারে চলে এসেছে, স্ক্রিনটা ছোট আকারে। যদি আমি কর্নারে চাপ দিই তাহলে আবার বড় হয়ে যাবে, আবার যদি আমি হোম বাটনে ক্লিক করি তাহলে আবার ছোট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ভিপিএনটা ব্যবহার করে আমাদের অরিজিনাল ইউটিউব থেকে ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলবে, এর সাথে সাথে আপনি যে কোনো অ্যাপসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এতে সমস্যা হলো আপনি স্ক্রিন অফ রেখে ভিডিওটা চালাতে পারবেন না। আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার স্ক্রিনটা এখন লক, আপনি দেখতে পাচ্ছেন আমি সাউন্ড বাড়িয়ে দিলেও ভিডিওটা চলছে না। আমাদের আবার এটাকে প্লে করা লাগবে। দেখেন আবার প্লে করা লাগবে। মানুষকে একক পরিসরে অর্থাৎ কয়েকটা জামে মসজিদের মুসল্লিদেরকে একত্র করে ঈদের জামাত। এখন আমি বলবো স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 হলো মাল্টি উইন্ডোজ। এক্ষেত্রে আপনার ফোনে দেখতে হবে আপনার হ্যান্ডফোন কোন ব্র্যান্ড। যদি আপনার হ্যান্ডফোনের সেটিংয়ে মাল্টি উইন্ডোজ সেটিংটা থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, না হলে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে যদি স্যামসাং ফোন হয় তাহলে অ্যাডভান্স ফিচার আছে, অ্যাডভান্স ফিচারে যাবেন। আর যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড থাকে
তাহলে আপনারা মাল্টি উইন্ডোজ লিখে ওপরে এখানে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার ওই অপশনটা আছে কি না, ঠিক আছে। আর তাছাড়াও আপনারা সেটিংয়ে যেয়ে খুঁজে দেখতে পারেন। তো যেহেতু স্যামসুংয়ে আছে, আমি স্যামসুংয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে থাকে। তো আপনারা এখান থেকে সিম্পলি অ্যাডভান্স ফিউচারে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি উইন্ডোজ, ঠিক আছে। এই মাল্টি উইন্ডোজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে দুটো অপশন আছে নিচে, একটা হচ্ছে স্প্লিট স্ক্রিন ভিউ অ্যাকশন, আর নিচে এটা হলো পপ আপ ভিউ অ্যাকশন। তো দ্বিতীয়টা হলো পপ আপ ভিউ অ্যাকশন, এটাকে আপনারা এখান থেকে অ্যানাবেল করে দেবেন যদি অ্যানাবেল না থাকে। এখন আমি ইউটিউবে গিয়ে দেখাই দেবো কিভাবে এটা কাজ করে। তো এখান থেকে সিম্পলি আপনারা ইউটিউবে চলে যাবেন। যাওয়ার পরে একটা ভিডিও, একটা কপিরাইট ছাড়া ভিডিও, তো এটা চালালাম। শিখে তারা এখন এটাকে চালানোর পরে আপনারা স্ক্রিনটা ছোট করবেন, পপ আপ করবেন কিভাবে, ওই অপশনটা চালু করার পরে যদি আপনারা উপরের বাম পাশ অথবা ডান পাশ কর্নারে আঙুল চাপ দিয়ে ধরে রেখে নিচে টান দেন, তাহলে ইউটিউব অ্যাপসটা ছোট আকারে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি আমি কর্নারে চাপ দিয়ে যদি নিয়ে আসি, আপনি দেখেন যে আমার ইউটিউবটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এটা আমরা পপ আপ আকারে অ্যাপস আমরা চালাতে পারব। তো এইভাবে আপনারা ইউটিউবকে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন। যে কোনো ভিডিও, গান হোক বা কোনো ওয়াজ হোক বা গজল হোক, যে কোনো আপনার ইউটিউব যেটাই আপনার পছন্দ সেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিও আকারেও চালাতে পারবেন, আবার অডিও আকারে স্ক্রিন লক করেও আপনারা চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের ধন্যবাদ।